আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে অবস্থানরত পাশাপাশি মন্দির এবং মসজিদ। আমি মসজিদের আঙিনায় প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রাস্তাটা দিয়ে প্রবেশ করতেছি সেখানে অলরেডি আমাদের একটি অজুখানা মসজিদের আমার হাতের ডান পাশে ছিল। আমি ঝুম করে দেখাচ্ছি অজুখানাটি। আর এই আঙিনায় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এটি লালমনিরহাট শহরের পুরান বাজার একটি কেন্দ্রীয় বড় জামে মসজিদ। মসজিদটি অনেক পুরানো, কিন্তু সময়ের সাথে সাথে সংস্কার হয়ে একটি আধুনিক মসজিদের রূপ লাভ করেছে এবং অনেক বড় মসজিদ, পুরান বাজার জামে মসজিদ। আপনারা এর মিনারটি দেখতে পাচ্ছেন, অনেক সুউচ্চ। অনেক দূর থেকে আপনারা মসজিদটিকে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পর্দা দিয়ে রাখা হয়েছে, এখানে শারদীয় দুর্গার কাজ চলতেছে সাজানোর। আর এটা হচ্ছে তাদের সারা বছর বিভিন্ন সময়ে যে পূজা অর্চনা করা হয়, সকাল সন্ধ্যা বিভিন্ন দেবদেবীর যে পূজা করা হয় সেটার যে মন্দির, সে মন্দিরটি হচ্ছে এটি কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। ভেতরে একটি মূর্তি, একাধিক মূর্তি দেখা যাচ্ছে এবং পরবর্তী আমি 3 নম্বর যে ফটক সেখান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরে এখানেও তাদের মূর্তি কিংবা ঠাকুর, যারা যেটাকে ঠাকুর বলে, সে ঠাকুরের অবস্থান দেখা যাচ্ছে। হিন্দু ধর্মে যাদের ঠাকুর বলে, আমরা মূর্তি বলি। তো তাদের এখানে আমাদের মসজিদের পাশে ঠিক মসজিদের দেয়াল শেষ, মন্দিরের দেয়ালটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে শারদীয় দুর্গার জন্য যে কাজ চলতেছে পর্দা দিয়ে মসজিদের পাশেই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একেবারে খুব স্লো ভাবে। মসজিদের শেষ স্থান অজুখানা থেকে মসজিদ অত্যন্ত কাছে। মসজিদের সাথে কর্নারে এই যে দেবী দুর্গার যে মন্দির এবং পাশে যে বড় মন্দিরটি, একই পাশাপাশি একই আঙিনায়, কোনো দূরত্ব নেই, পাশাপাশি অবস্থান করতেছে। তো এটা ব্রিটিশ পিরিয়ড থেকেই নির্ধারিত করে দিয়েছে ব্রিটিশরা এখানে মন্দির এবং মসজিদ করার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম ওখানে স্থানীয় মানুষদের, বললে যে না, আমরা নামাজের সময় যা হিন্দু ধর্মে যারা আছে তারা এখানে পূজা বন্ধ রাখে এবং তারা যখন পূজা করে তখন তো অটোমেটিক্যালি নামাজে 5 ওয়াক্ত, সে 5 ওয়াক্ত নামাজ যতটুকু সময় ততটুকু তারা এখানে ঢোল কিংবা অন্যান্য বাদ্যযন্ত্র বাজায় না। তো এটি একটি আশ্চর্য এবং আমি বলবো যে একটি সত্যি আশ্চর্য হওয়ার মতো। আপনারা যখনই যদি কেউ বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে আসেন তাহলে হয়তো এটা দেখে যাবেন। একটু ভিন্ন রকম, যে মন্দির এবং মসজিদ পাশাপাশি একই আঙিনায় পাশাপাশি অবস্থা।